ঐতিহাসিক বিষয়। তার মেরাজ হয়েছে এটা সত্য, কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। একজন ইমানদার হিসাবে কখন তার মেরাজ হয়েছে এই বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি কি দেখেছেন, কেন তার মেরাজ হয়েছে, সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি, সেখানে কি কি ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে, এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, ক্ষণ, সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, তার সন এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর তারিখ, সন, ক্ষণ এগুলোকে সাহাবীরা এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না। যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে। অতএব মোহতারাম হাজরিন, আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন। তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিবরিলকে দেখেছেন। জিবরিল ফেরেশতাকে তিনি তার আপন যে সুরত, তার আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন? 600 ডানা, এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড়। এত দীর্ঘ, এত বড়, বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জিবরিলের যে আসল রূপ, মহা সৃষ্টি আল্লাহ তাআলার, যে জিবরিল আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিবরিলের অস্তিত্ব